একটা জনজাগরণের রাত দেখলাম। একজন সহনাগরিক হিসাবে সেই রাতে আমি তাদের সাথে ছিলাম। একদিকে পেশাগত সাংবাদিকতার কাজ, অন্যদিকে একজন নাগরিক হিসেবে একজন সহনাগরিকের হত্যার প্রতিবাদের যে আওয়াজ তুলেছেন জনসাধারণ, জনতা, সেই রাতে তাদের সাথে ছিলাম, দেখলাম জনজাগরণ কাকে বলে। আমি অন্ততপক্ষে আমার লাইফে এভাবে স্বতঃস্ফূর্তভাবে পথে নামা, একটা ঘটনার প্রতিবাদ জানানো, তার বিচার চাওয়া আমি দেখিনি। যেভাবে 2024-এর 14ই আগস্ট রাত, যেই রাতের নাম দেয়া হয়েছিল মহিলাদের রাত দখল, যদিও পুরুষরাও সেখানে অংশ নিয়েছে, সেই রাত কার্যত এক বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক রাত। দেখাবো ওই রাতের দৃষ্টি নিয়ে একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি তার নজরে কি দেখলেন, কি বুঝলেন, কেমন ছিল ওই রাত, সেটা নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ঘাটাল মহকুমার বিশিষ্ট সাংবাদিক মাননীয় শ্রীকান্ত পাত্র মহাশয়। শোনাবো তার বক্তব্য। এটা ইতিহাস হয়ে রইল যে 14ই আগস্ট পশ্চিম বাংলার এক জনজাগরণ ঘটেছিল। আমি একে জনজাগরণই বলবো। যে জনজাগরণের কোনো মুখ ছিল না, কোনো আহ্বায়ক ছিল না, যে যার নিজের মতো করে প্রতিবাদ করেছিল। একটা অভূতপূর্ব আমার কাছে, এবং ঐতিহাসিক ঘটনাটা বটেই। আর কিছুদিন পরেই নারী পূজায় মত্ত হয়ে উঠবে। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নারী শক্তির আরাধনা করবে। একদিকে নারী ধর্ষিতা হবে, আরেকদিকে নারীর পূজা হবে, এটা চলতে পারে না। যদি প্রকৃতই সহনাগরিকের কাজ হয়, আমি বলবো রাজ্য সরকারের দেওয়া ওই 85,000 টাকা ফেরত দিয়ে সাহস দেখাক। নারী পূজার জন্য 85,000 টাকা সাহস থাকলে ফেরত দিক। 14 তারিখের মধ্যরাত স্বাধীনতার রাত দেখলাম। একজন সাংবাদিকতার জায়গা থেকে এই বিষয়টা কি দেখলে? বিষয়টা হচ্ছে এই যে আরজি করে যে ঘটনাটা ঘটলো, যা আমরা যতদূর জানছি যে এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে তথা আমাদের দেশের কথাই বলবো, ভারতবর্ষে হয়নি। হাসপাতালের ভিতরে অন ডিউটি অবস্থায় একজন মহিলা ডাক্তার চরম অত্যাচারের শিকার হয়েছেন। তার প্রতিবাদে আমাদের আমি রাজ্যের কথাই বলবো, রাজ্যে 14ই আগস্ট রাতে একটা গণজাগরণ হলো। এটাকে গণজাগরণই বলা যায় যে এই গণজাগরণে আমরা যা রিপোর্ট পেয়েছি, সর্বস্তরের মানুষ নেমেছিল। তাদের একটাই পরিচয় ছিল সেদিন, তারা নাগরিক। কেউ ডাক্তার নয়, কেউ নার্স নয়, কেউ শিক্ষক নয়, কেউ কবি, শিল্পী, সাহিত্যিক নয়। তারা একজন নাগরিক, একজন সহনাগরিকের প্রতি সমবেদনা জানাতে তারা ওই দিন রাতে পথে নেমেছিল। হ্যাঁ, একটা প্রচার হয়েছিল যে মেয়েরা রাত দখল করো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই বার্তাটা, এবং সেই বার্তার অনুযায়ী মেয়েরা নেমেছিল। পুরুষরাও নেমেছিল, আমিও নেমেছিলাম, আমিও রাস্তায় হেঁটেছি, এই ঘটনার প্রতিবাদ করেছি। প্রশ্নটা হচ্ছে, এই ধরনের ঘটনা, ধর্ষণের ঘটনা রাজ্যে ইতিপূর্বে অনেক ঘটেছে। সেই ঘটনা কিন্তু এইভাবে নাড়া দেয়নি। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে মহিলাকে, ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন। উদাহরণ অনেক আছে, কামদুনি থেকে শুরু করে হেন তেন অনেক আছে। কিন্তু এইভাবে নাড়া খায়নি গোটা একটা সমাজ।
রাতের দখল নেয়নি মহিলারা। এই ধরনের একটা গণজাগরণের ইতিহাস আমরা দেখেছিলাম 1942 সালের আগস্ট আন্দোলন। সেই 42 আগস্ট আন্দোলন, 8ই আগস্ট আন্দোলনটা শুরু হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো। সেখানে একটা মুখ ছিল, আন্দোলনের মুখ ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, মুখ ছিল নেহেরু, মুখ ছিল আরো জাতীয় স্তরের নেতা। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু সেই আন্দোলনকে ভাঙার জন্য ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সরকার যত রকমের পদ্ধতি নেওয়ার নিয়েছিল, ফলত অনেকেই নামতে পারেনি। সে অর্থে সেটা কিন্তু গণজাগরণ ছিল, একজন মুখ ছিল। নেতাজির মহাত্মা গান্ধীর ডাকে, গান্ধীজির ডাকে সেই আগস্ট আন্দোলন হয়েছিল। কিন্তু 14ই আগস্ট একই মাস, সেটা আগস্ট, 8ই আগস্ট, এটা 14ই আগস্ট। 14ই আগস্ট রাতে আমরা যা দেখলাম, আমাদের বাংলা যা দেখলো, পশ্চিম বাংলা যা দেখলো, অভূতপূর্ব। এখানে কোনো আন্দোলনের মুখ ছিল না, এখানে কেউ আহ্বান জানায়নি, এখানে কেউই সে অর্থে পথে নামার দাবি করেন। একটা ঘটনা, একটা গোটা সমাজকে না দিয়েছে, এটা অভূতপূর্ব। শুধু তাই নয়, আমাদের দেশেরও বিভিন্ন প্রান্তে এই ঘটনার প্রতিবাদ হয়েছে, বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, লন্ডনের রাস্তাতেও প্রতিবাদ হয়েছে, সুইজারল্যান্ডে, নিউজিল্যান্ডে, আমেরিকাতে, নিউ ইয়র্কে, বিভিন্ন জায়গায় তার নাড়া খেয়েছে যে একজন মহিলা ডাক্তার অন ডিউটি অবস্থায় হাসপাতালের ভেতরে ধর্ষিতা হয়েছে। এই যে তফাৎটা, ইতিপূর্বে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। অনেক অভিজ্ঞতা হয়েছে, রাজনৈতিক দলগুলো ধর্ষণের কাণ্ড নিয়ে রাজনীতি করেছে। এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনিও ধর্ষণ কাণ্ড নিয়ে ধর্ষিতা মহিলাদেরকে রাজনীতি করেছেন, রাজনীতি নেমেছেন বাম আমলে। এখন বিরোধীরাও সেই পথে হাঁটছে। একটা মহিলা ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনীতি করতে খুবই আনন্দ পায় রাজনৈতিক দলগুলো, এটা আমরা দেখছি। কিন্তু 14ই আগস্ট রাতে যে জাগরণ আমরা দেখলাম, এটা হচ্ছে প্রকৃত জনজাগরণ। এখানে কারো ডাক ছিল না, কোন কবি, সাহিত্যিক, তথাকথিত মহাপুরুষ, মহান নেতা, জাতির নেতা, রাজ্য নেতা কিন্তু ডাক দেয়নি। সমাজ মাধ্যমে নাগরিকরাই নিজেদেরকে নামিয়ে দিয়েছিল রাস্তায়। এটা অভূতপূর্ব। আমরাও নেমেছি, আমিও নেমেছিলাম। বিভিন্ন স্তরের মানুষ, ডাক্তার, নার্স তো বটেই, অনেক কবি, শিল্পী, সাহিত্যিক আমরা রাস্তায় একটা হেঁটেছি, আমরা একসাথে হেঁটেছি ঘটনার প্রতিবাদে। কিন্তু মনে রাখতে হবে, 1942 ভারত ছাড়ো আন্দোলনের ডাক ছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো। 2024 14ই আগস্ট রাতে কিন্তু ডাক দেওয়া হয়নি যে মমতা ব্যানার্জি তুমি গদি ছাড়ো। আমরা ঘটনার প্রতিবাদ করেছি, ঘটনার প্রতিবাদ। একজন নাগরিক তার সহনাগরিকের প্রতি মমত্ব বোধ, সমবেদনা দেখানো হয়েছে। এই যে স্বতঃস্ফূর্ততা, নাগরিক সমাজ, সিভিল সোসাইটি জেগেছিল, এটা আমার অভিজ্ঞতা। এবং আমার খুব ভালো লাগছে যে মানুষ কিছুটা হলেও নাড়া খেয়েছে, কিছুটা, অনেকটাই নাড়া খেয়েছে। অন্তত দুষ্কৃতী যারা যদি ভয় পায়, এরকম ধরনের যদি ঘটনা না ঘটে, আমরা খুশি হব। আমি আরেকটা বলবো যে এই সমাজ আর কিছুদিন পরেই নারী পূজায় মত্ত হয়ে উঠবে। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা নারী শক্তির আরাধনা করবে।
একদিকে নারী ধর্ষিত হবে, আরেকদিকে নারীর পূজা হবে, এটা চলতে পারে না। হুম, যদি প্রকৃতই সহনাগরিকের কাজ হয়, হুম, আমি বলবো রাজ্য সরকারের দেওয়া ওই 85,000 টাকা ফেরত দিয়ে সাহস দেখাক। হুম, নারী পূজার জন্য 85,000 টাকা হুম, সাহস থাকলে হুম, ফেরত দিক। তবে নজির আরো নজির হয়ে দেখা দেবে, এটা মানা যায় না। হুম, হ্যাঁ, আমাদের সমাজে এখনো পুরুষতান্ত্রিকতা আছে, হুম, অনেকটা কাটিয়ে উঠা গেছে, হুম, কিন্তু নারীদের এইভাবে অত্যাচার, হুম, স্বাস্থ্যকেন্দ্র যদি সুরক্ষিত না হয়, হাসপাতাল যদি সুরক্ষিত না হয়, স্কুল কলেজ যদি সুরক্ষিত না হয়, সুরক্ষিত কোন জায়গাটা? হুম, আমরা আরো দেখছি একদল লোক রাস্তায় নামেনি, বয়ে গেল। হুম, কিন্তু 14 আগস্ট যা দেখলাম, হুম, তাতে কেউ যদি নাও নামে, হুম, তথাকথিত বুদ্ধিজীবী বলুন, সুশীল সমাজের লোক বলুন, হুম, তাতে কিছু যায় আসে না। হুম, এটা ইতিহাস হয়ে রইল হুম, যে 14 আগস্ট হুম, পশ্চিম বাংলার এক জনজাগরণ ঘটেছিল। আমি একে হুম, জনজাগরণই বলবো। হুম, যে জনজাগরণের কোনো মুখ ছিল না, হুম, কোনো আহ্বায়ক ছিল না, হুম, যে যা নিজের মতো করে প্রতিবাদ করেছিল। একটা অভূতপূর্ব হুম। আমার কাছে, এবং ঐতিহাসিক ঘটনাটা বটেই।